গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে সূক্ষ্ম পার্থক্যগুলো কি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব জিরান ভার্সেস ভার্বাল নাউন। আমরা দুটি এক্সাম্পল দিয়ে শুরু করতে পারি। প্রথম এক্সাম্পলটি হচ্ছে রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখানে রিডিংটা হচ্ছে জিরান। সেকেন্ড এক্সাম্পলটি হচ্ছে দ্য রিডিং অফ শর্ট স্টোরিজ ইজ এ গুড হ্যাবিট। এখানে রিডিংটা হচ্ছে ভার্বাল নাউন। কিন্তু কেন? আমরা আজকের ক্লাসে দুইটা সিম্পল ট্রিক্সের মাধ্যমে শিখে নিব যে কোনটা জিরান এবং কোনটা ভার্বাল নাউন। চলুন কিছু প্র্যাকটিসের মাধ্যমে এবং ওই সিম্পল ট্রিক্সের মাধ্যমে শিখে নিই যে কোনটা জিরান এবং কোনটা ভার্বাল নাউন। প্রথমেই আমরা জিরান এবং ভার্বাল নাউনের একটা প্রাথমিক ধারণা নিয়ে নিচ্ছি। জিরানটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউনের কাজ করে। ভার্বাল নাউনটা হচ্ছে ভার্ব থেকে উৎপত্তি, বর্তমানে নাউন। আচ্ছা, জিরানটা আমরা চিনতে পারি। ভার্বাল নাউন নিয়ে আমাদের সমস্যা হয় যে আসলে ভার্বাল নাউন চেনার সিম্পল ট্রিক্স কি। ভার্বাল নাউন চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ভার্বাল নাউনের আগে একটা ডিটারমিনার থাকে। এখন ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনারগুলো আমরা আমাদের স্ক্রিনে দেখে নিচ্ছি। সো ডিটারমিনারের পরের শব্দটা ভার্বাল নাউন হবে যদি ওই শব্দটার উৎপত্তিটা ভার্ব থেকে হয়। আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন এখানে একটা ডিটারমিনার আছে দা, এর পরে ভার্ব প্লাস আইএনজি আছে, এটা ভার্বাল নাউন। বিকজ এই রিডিং শব্দটার উৎপত্তিটা ভার্ব থেকে। ভার্বটা কি? রিড। ওকে, আমরা যদি আরেকটা এক্সাম্পলে দেখি, যেমন ওয়েটিং ফর মাই এক্সপ্লেনেশন। এখানে এক্সপ্লেনেশন শব্দটা আমাদের কাছে কিন্তু ভার্বাল নাউন মনে হবে না, কারণ আমরা অনেকেই জানি ভার্বাল নাউন মানে ভার্ব প্লাস আইএনজি। কথাটা সঠিক নয়, ঠিক আছে? এটাও একটা ভার্বাল নাউন। কেন? বিকজ তার আগে ডিটারমিনার আছে এবং তারপরে যে এক্সপ্লেনেশন শব্দটা আছে, এই এক্সপ্লেনেশন শব্দটা আসছে এক্সপ্লেইন থেকে। সো এক্সপ্লেইন শব্দটা যেহেতু ভার্ব, সো এক্সপ্লেনেশন শব্দটা কি হবে? ভার্বাল নাউন হবে। ওকে, আমরা শুরু থেকে এক্সাম্পলগুলো প্র্যাকটিস করার চেষ্টা করি। রিডিং ইজ আ গুড হ্যাবিট। এখানে রিডিংটা হচ্ছে জিরান, বিকজ এখানে কোনো ডিটারমিনার দেওয়া নেই, পাশাপাশি এটা সাবজেক্টের জায়গায় আছে এবং এটা নাউনের কাজ করছে, সো এটা জিরান। আবার যদি এই যে ডিটারমিনার থাকে এবং তারপর প্রিপোজিশন থাকে, এক নম্বরে আমাদের এটাই লেখা আছে যে ডিটারমিনার এবং তারপর যদি তারপর শেষে যদি প্রিপোজিশন থাকে, মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে ওই ওয়ার্ডটা যদি ভার্ব থেকে উৎপত্তি হয় তাহলে এটা হবে ভার্বাল নাউন। দুই নম্বর এক্সাম্পলে দেখছি সিঙ্গিং লাউডলি ইজ ব্যাড ফর থ্রট। এখানে সিঙ্গিংটা হচ্ছে জিরান, বিকজ এখানে কোনো ডিটারমিনার নেই, বাট এই সিঙ্গিংটা হচ্ছে ভার্বাল নাউন, বিকজ এখানে ডিটারমিনার আছে এবং তারপর অ্যাডজেক্টিভ আছে। দুই নম্বরে আমাদের লেখা আছে যে ডিটারমিনার থাকবে এবং তারপর অ্যাডজেক্টিভ থাকবে, পরেরটা ভার্বাল নাউন হবে। তবে শর্ত হচ্ছে এই শব্দটার উৎপত্তি হতে হবে ভার্ব থেকে। এই শব্দটার উৎপত্তি ভার্ব থেকে, সিং থেকে। এরপর হচ্ছে আফটার কমপ্লিটিং মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু বেড। এখানে কমপ্লিটিং শব্দটা জিরান, যেহেতু প্রিপোজিশনের পরে আছে। কিন্তু আমরা যদি এটার কথা চিন্তা করি, মাই এক্সপ্লেনেশন, দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ফর মাই এক্সপ্লেনেশন, এখানে এক্সপ্লেনেশন শব্দটা কিন্তু ভার্বাল নাউন। ওকে, বাট এটা ভার্ব প্লাস আইএনজি না। তাহলে এটাকে ভার্বাল নাউন কেন বলবো? বিকজ এই এক্সপ্লেনেশন শব্দটা উৎপত্তি হচ্ছে এক্সপ্লেইন থেকে, ভার্ব থেকে। আমি আগেই বলেছি ভার্বাল নাউনের ব্যাপারে, ভার্ব থেকে উৎপত্তি, বর্তমানে নাউন। ওকে, এবং তিন নাম্বার যে এক্সাম্পলটা আছে, উই আর ওয়েটিং ফর হিজ রিটার্ন। এখন অনেকের প্রশ্ন যে এই যে এখানে রিটার্ন শব্দটা আছে, তার আগে কি আছে? হিজ, ডিটারমিনার। এই যে তিন নাম্বারে লেখা আছে ডিটারমিনারের পর শব্দটা যদি সেন্টেন্সে নাউন হয় এবং এটার উৎপত্তি যদি ভার্ব হয় তাহলে সেটা কি হবে? ভার্বাল নাউন। এই রিটার্ন শব্দটা আমরা যদি চিন্তা করি, এই রিটার্ন শব্দটা ভার্ব হতে পারে কিনা? ডেফিনেটলি হতে পারে, কিন্তু এই সেন্টেন্সে নাউন, বিকজ এটা ডিটারমিনারের পরে বসছে। সো এই তিনটা পয়েন্ট আমরা মাথায় রাখার চেষ্টা করব। ডিটারমিনার, তারপর একটা ভার্বাল নাউন যদি এটার উৎপত্তি ভার্ব থেকে হয় এবং তারপর একটা প্রিপোজিশন থাকবে। এরপর ডিটারমিনার, তারপর একটা অ্যাডজেক্টিভ, তারপর একটা হচ্ছে ভার্বাল নাউন। শর্ত হচ্ছে এটা ভার্ব থেকে উৎপত্তি হতে হবে। তিন নাম্বার ডিটারমিনার এবং তারপর একটা হচ্ছে ভার্বাল নাউন। আমরা যদি পুরো কথাটাকে রিক্যাপ করি, আপনি সবসময় খেয়াল করবেন যে ভার্বাল নাউনের আগে কিন্তু ডিটারমিনারটা থাকে মাস্ট। তাহলে আমরা সিম্পলি মনে রাখতে পারি তার আগে ডিটারমিনার থাকবে। এবং জিরান নিয়েও আমাদের সিম্পল ট্রিক্স আছে। এটা আমরা গত ক্লাসে যখন জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করেছিলাম, আপনার ইচ্ছা করলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আমাদের মধ্যে জিরান নিয়ে তেমন একটা সমস্যা হয় না, আমাদের মধ্যে বেশ সমস্যা দেখা যায় জিরান এবং ভার্বাল নাউন নিয়ে। তো আজকের পর থেকে আমাদের এই সমস্যা থাকছে না। আমরা খুব সিম্পল ট্রিক্স এর মাধ্যমে শিখে নিলাম যে কোনটা জিরান এবং কোনটা ভার্বাল নাউন। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।